সালামু আলাইকুম গাজী। ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জি, ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। ভাই, ওই যে আমি একটু আইইউকেএল যেটা আর কি, আর হচ্ছে ইন্টি ইন্টারন্যাশনালে আমি একটা করছিলাম, মেইল করছিলাম। তো জি, ইন্টি ইন্টারন্যাশনালের যিনি হচ্ছে একাডেমিক আর কি, অ্যাডমিশন টিমের জ্যোতি, উনি উনি পরে ফোন দিয়েছিলেন। উনি পরে বললেন যে শুধু ওখানে অ্যাকোমোডেশনটা ওখানে দিবে, আর যাতায়াত বাবদ কিছু দিবে, আর বাকি যা আছে পুরোটা হচ্ছে আমার সেলফ ফান্ডে যেতে হবে। আর এটা হচ্ছে আমার ডক্টর অফ ফিলোসফি ইন এডুকেশনের উপরে আমার এই পিএইচডির জন্য একটা চলছিল আর কি। তো আমি তো এই বিষয়ে সব মিলিয়ে জ্ঞান ট্যান খুব কম আর কি, এক্সপিরিয়েন্স নাই। আপনি যদি একটু বলতেন ওভারঅল বিষয়গুলো কেমন হয় আর কি। কোন ইউনিভার্সিটির কথা বলছেন? একটু কি ফুল ইউনিভার্সিটি নেমটা বলবেন? ওটা হচ্ছে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভাই। আরেকটা হচ্ছে আচ্ছা, আইইউকে ইন ইনফ্রাস্ট্রাকচার। আচ্ছা, আচ্ছা, আমি বুঝতে পারছি। সেক্ষেত্রে যেটা হবে, আপনি আরো কিছু ইউনিভার্সিটি এক্সপ্লোর করতে পারেন, কারণ আপনি তো সেলফ ফান্ডে পিএইচডি করতে পারবেন না। এটা তো আসলে পসিবল না। তো আপনি মনে হয় আরো কয়েকটা ইউনিভার্সিটি একটু দেখেন, যেগুলোতে আপনার ব্যাকগ্রাউন্ডটা কোনটা হবে? আবার সোসিওলজি মেজর। সোশ্যাল ম্যাথ। আপনি আরো কিছু ইউনিভার্সিটি আছে, যেমন ইউনিভার্সিটি মালয়। এগুলো ভালো ভালো ইউনিভার্সিটি, কিন্তু আপনি মনে করেন না আপনি ওখানে অ্যাডমিশন পাবেন না। অফকোর্স অ্যাডমিশন পাবেন, নট আ বিগ ডিল। তারপরে ইউটিএস আর কি কিছু ইউনিভার্সিটি আছে, অনেকগুলো ইউনিভার্সিটি আমি আসলে সবগুলো মেমোরি রাখতে পারতেছি না আর কি। তো বিভিন্ন ইউনিভার্সিটি এক্সপ্লোর করে দেখেন, ওখানেই আপনি জায়গা করেন আর কি। এটাতে যায়েন না আমি সাজেশন, কারণ হচ্ছে এটাতে আসলে সেলফ ফান্ডে পিএইচডি করা এটা আসলে সম্ভব না ওখানে আর কি। আর ওখানে বাংলাদেশি অনেক বেশি, তো লোকজন এই যে এজ এ ওয়ার্কার, তো জব পাওয়াটা আমার মনে হয় না অতটা সহজ হবে আর কি। তো আপনি ইউনিভার্সিটির যে ফান্ডিং থাকে ওই ফান্ডিং দিয়ে পড়াশোনা করাটা আপনার জন্য ভালো হবে আর কি সেক্ষেত্রে। জি। তো ভাই আসলে ওখানে তো যতগুলো কথা বললাম আর কি, ওনারা বলছে যে পিএইচডির ক্ষেত্রে ফান্ডের বিষয়টা হচ্ছে আগে যেতে হয়, গিয়ে আগে আমার প্রায় একটা সেমিস্টার কিংবা দুইটা সেমিস্টার শেষ করে একাডেমিক রেজাল্ট সবকিছুর উপরে আবার ওনারা ওইখান থেকে যদি কিছু হয় তাহলে ফান্ড দেয়। এখন পিএইচডির ক্ষেত্রে ফান্ড পাওয়া নাকি খুব মুশকিলের একটা ব্যাপার মালয়েশিয়াতে, এই বিষয়টা কেমন কি ভাই? না, পিএইচডি কিন্তু সবচেয়ে সহজ, কারণ মোস্টলি দেখা যায় যে মাস্টার্স শেষ করে মালয়েশিয়া থেকে মাস্টার শেষ করে অন্য দেশে চলে আসে, যেমন আমি চলে আসছি। আমার আশেপাশে প্রতিবেশী যারা ছিল, হয় অস্ট্রেলিয়া চলে গেছে, না হয় ইউএস চলে আসছে। তার মানে পিএইচডির জন্য ওদের নতুন স্টুডেন্ট লাগে। তো পিএইচডিতে ফান্ডিং পাওয়া খুবই সহজ। আপনি মনে হয় ইউনিভার্সিটিটা একটু ফোকাসটা চেঞ্জ করে অন্য কোনো ইউনিভার্সিটির দিকে একটু দেখেন, আমার মনে হয় আপনি ফান্ডিং পেয়ে যাবেন। হুম। ভাই আইআইইউ যেটা, ভাই আইআইইউ এ আসলে ওইখানে কেমন, একটু যদি বলতেন আর কি। আইআইইউ, আইএসসি, আইইউএন। হ্যাঁ হ্যাঁ, ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া। আচ্ছা, এটা তো খুব ভালো একটা ইউনিভার্সিটি যতটুকু জানি। আপনি ওখানে এক্সপ্লোর করে দেখতে পারেন, বাট ওখানে কম্পিটিশনটা অনেক হিউজ মনে হয় আমার যতটুকু মনে হয়, অন্যান্য ইউনিভার্সিটির তুলনায়। কারণ হচ্ছে এটা একটা রিনাউন্ড ইউনিভার্সিটি হওয়াতে, যত না মানে এডুকেশনালি রিনাউন্ড, তার চেয়ে বেশি হচ্ছে মৌখিকভাবে অনেক বেশি রিনাউন্ড হয়ে গেছে আর কি এটা। তো যার কারণে এখানে একটা অনেক সবাই মানে যায়, বাট আমি জানি অনেকে ওখানে ফান্ডিং নিয়ে পড়াশোনা করে। আপনি একটু এক্সপ্লোর করে দেখতে পারেন আপনার ডোমাইনে, যে আসলে কি অবস্থা ওখানে একটু আমাদের ভাইদের হুম। সাথে, বা মানে ডক্টরের ক্ষেত্রে পোস্ট করে দেখতে পারেন যে ইউনিভার্সিটির কোনো ভাইয়ের সাথে আমি একটু কানেক্ট হতে পারি কিনা ওই ব্যাকগ্রাউন্ডের, তাহলে ওনার সাথে আপনি কানেক্ট হয়ে কথা বলে নেন আর কি। ও ভাই, আর একটু একটু যদি বলতেন যে আমি তো মাস্টার্স করছি, আমার মাস্টার শেষ, এখন রিসার্চে আছি আর কি। হুম, এখানে হুম, প্রফেসর ডক্টর ইয়ামিন হোসেন, উনি হুম, হুম। ওয়ার্ল্ডের 2% সায়েন্টিস্টের মধ্যে একজন আর কি। ওনার সুপারভাইজে ওনার আইএনআরআরডি তে আমি একজন রিসার্চার হিসেবে আছি। খুব তো ভালো, ভাই হ্যাঁ। আমার পেপার আসলে অন প্রসেসে আছে, সাবমিট করব ইনশাল্লাহ। আর আচ্ছা, অনেকগুলো এই সব মিলিয়ে এখন এইটা দিয়ে কি কি রিকোয়ারমেন্ট মূলত বেশি লাগবে যে পিএইচডির একটু ফান্ডিং পেতে মালয়েশিয়াতে, বা কম টাকা দিয়ে যাওয়া যায় এরকম দেশে, এইটা যদি একটু বলতেন ভাই। আচ্ছা, সেক্ষেত্রে আমি জাস্ট আপনাকে বলবো যে আপনি টাকা দিয়ে যাওয়ার চিন্তা মাথা থেকে একদম ঝেড়ে ফেলবেন। কারণ আপনি পিএইচডি করতে যাবেন, আপনি অবশ্যই মানি ডিজার্ভ করেন। আপনি ওদের জন্য কাজ করবেন, নিজের জন্য তো হবেই, বাট ওদের জন্য কাজ করবেন। সো টাকা জি। দিয়ে যাওয়ার চিন্তা করতে হবে না আপনাকে। আপনি অলরেডি বলতেছেন আপনি একটা ভালো জায়গায় জব করতেছেন এবং একজন ভালো রিনাউন্ড প্রফেসরের আন্ডারে কাজ করতেছেন। ফর শিওর যে আগামী 5-6 মাসের ভিতরে আপনি একটা পেপার পাবলিকেশন করবেন, তাই না? তো ওই ইনশাল্লাহ। ইউজুয়ালি মালয়েশিয়াতে যাওয়ার কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট নেই যে ইউ হ্যাভ নিড পাবলিকেশনস অর সামথিং লাইক দ্যাট। আপনি হচ্ছে এক্সপ্লোরটা কিভাবে করতেছেন,
আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, আমি ইউএসএ তে আসার আগে কমপক্ষে 1000 প্রফেসরকে আমি মেইল দিছি। সো এটা ডিপেন্ড করে আপনি কিভাবে টাইমটা ইনভেস্ট করতেছেন, কিভাবে এক্সপ্লোর করতেছেন। মালয়েশিয়ার ক্ষেত্রেও সেম। আমি মালয়েশিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে এক্সপ্লোর করেন কোনটাতে যাইতে হবে বা কোনটাতে আসলে আপনার স্কোপটা আছে, পিএইচডি প্রোগ্রাম কেমন, দেখে ভালো ইউনিভার্সিটিতে আপনি যান। এবং আমরা যে ব্যাকগ্রাউন্ড, আপনি ইউনিভার্সিটি মালয়তে দেখেন, মালয়তে অনেক ভালো স্কলারশিপও পাওয়া যায় এবং এটা ওয়ার্ল্ডের খুবই টপ র্যাঙ্কের একটা ইউনিভার্সিটি আর কি, ইউনিভার্সিটি মালয়। ও, ঠিক আছে। মালয়, আচ্ছা। হুম। ভাই আর একটু আর কি, আমি একটু সময় নিয়ে ফেলতেছি আর কি, কিছু মনে করে না ভাই। হচ্ছে ইউএস এর ক্ষেত্রে আমি কিছু করছিলাম আর কি, অ্যানালাইসিস, যে আন্ডার 10 $100 আর কি, এই 10,000, $10,000 নিচে বা $15,000 মধ্যে টিউশন ফিস ইউএসএ। ওহাইও স্টেটে কিছু আছে আপনার, হচ্ছে ওই ক্যালিফোর্নিয়ার ওইদিকে, লং বিচ ক্যালিফোর্নিয়া, তারপরে হচ্ছে আপনার আহ এইদিকে হচ্ছে ফ্লোরিডার এইদিকে কিছু ইউনিভার্সিটি, আবার টেক্সাসে কিছু ইউনিভার্সিটি এরকম আছে। তো ভাই এইগুলোতে একটু যাওয়া যায় কিনা, কিংবা ইউএস এর ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি, কি কি রিকোয়ারমেন্ট লাগতে পারে ভাই? আমার মনে হয় ইউএস এর সেশন আরেকটা হওয়া হবে মনে হয়, ওখানে আমরা এগুলো আনসার দেওয়া ভালো হবে, কারণ মালয়েশিয়া ফেস তো একটু ইয়া হয়ে যাবে, ক্রস হয়ে যাবে এটা আর কি। ঠিক আছে। উম, বুঝলাম না, আরেকটু যদি রিপিট করতেন ভাই। মানে ইউএস এর কোনো সেশনে আমার মনে হয় এটা কথা বলা উচিত আর কি, যেহেতু এটা মালয়েশিয়ান সেশন, ও, মালয়েশিয়া বেস। এটা মালয়েশিয়া। জি জি ভাই, সরি। না আসলে বিষয়টা হচ্ছে, কেন বলছি, আমরা তো সব সময় মানে স্কলার পার্সনদের পাই না। এখন আমাদের মূলত অনেক প্রশ্ন, আমাদের অনেক জানার দরকার। এইটা জানি না, ওইটা জানি না, এইটা কিভাবে হবে, ওইটা কিভাবে হবে। কারণ আপনাদের পাইলে শুধু ভাই অনেক প্রশ্ন করতে ইচ্ছে করে। এই হলো শুক্রিয়া, ব্যাপার। ধন্যবাদ। আমি আনসার দিতে পছন্দ করি, কিন্তু বাকি তিনজন ভাই দাঁড়াই আছেন তো লাইনে, ওনাদেরকে একটু এক্সপ্লোর দিয়ে সুযোগ দিতে হবে আর কি। ভাই আপনার সাথে কি অফলাইনে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার কোনো ওয়ে আছে? হ্যাঁ, ইনশাল্লাহ আমি কথা বলবো আপনার সাথে ইয়াতে, অনলাইন ওভার দ্য লাইনে কথা বলবো ইনশাল্লাহ। জি ভাই, ইনশাল্লাহ ভাই। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই, হ্যাঁ গুলশান ভাই বলেন, কেমন আছেন? ভাই, আছি আলহামদুলিল্লাহ। ভাই আমি আপনার একটা রিসার্চের একটা কোর্স করছিলাম, এই সূত্রে আপনার সাথে পরিচয় আচ্ছা। ইউনিভার আর কি রিসেন্টলি হচ্ছে। ভাই হচ্ছে আমি হচ্ছে রিসেন্টলি মানে স্কলারশিপের জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আসলে কনফিডেন্সটা হয়ে পাচ্ছি না যে আসলে ইউরোপে বিশেষ করে এরাসমাস মুন্ডাস স্কলারশিপের জন্য, যেহেতু আমি ফিলোসফি ব্যাকগ্রাউন্ড। তো জি। এখন মালয়েশিয়া, তো আপনার কথাটা আমার ভালো লাগছে যে আসলে প্রথমে মালয়েশিয়া বা এদিকে মুভ করে তারপর ওখান থেকে একটা ভালো ক্যারিয়ার, মানে ক্যারিয়ার তৈরি করে তারপর হচ্ছে ভালো একটা কান্ট্রিতে মুভ করা। তো এক্ষেত্রে ফিলোসফি ব্যাকগ্রাউন্ড, আমি আসলে ফিলোসফি থেকে মানে ইরাসমাসের স্কলারশিপ পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। তখন মালয়েশিয়াতে আমাদের আসলে কেমন হতে পারে, বা হচ্ছে আপনি মালয়েশিয়া ছাড়াও অন্য কোনো দেশ আছে কিনা, ইন্দোনেশিয়া বা এই টাইপের কোনো কান্ট্রি আপনার জানা আছে কিনা, যেগুলোতে আমি ভ্যারাইটি করলে হবে কিনা, আপনার মানে আপনার পরামর্শ চাচ্ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে আপনি মালয়েশিয়াতে ফার্স্ট অফ অল এক্সপ্লোর করতে পারেন। সেকেন্ডলি আপনি আছে আর আর দুইটা কান্ট্রি আপনাকে সাজেস্ট করি। ফার্স্ট সেকেন্ডলি হচ্ছে আপনার সাউথ কোরিয়া অ্যান্ড জাপান। আমার মনে হয় এগুলোতে আপনি একটু এক্সপ্লোর করে দেখতে পারেন। মালয়েশিয়াতে আপনি এক্সপ্লোর করেন বিভিন্ন ইউনিভার্সিটিতে, যেখানে আপনার এই ডিপার্টমেন্ট আছে, ফান্ডিং অপরচুনিটি কেমন, এগুলো একটু দেখেন। ফার্স্ট অফ অল কিছু কাজ আপনাকে গুছিয়ে নিতে হবে। যেমন আমি যদি বলি, কোন কোন ইউনিভার্সিটিতে আপনার সাবজেক্টে আছে, এবং ওদের ফান্ডিং ইনফরমেশন কিন্তু ওয়েবসাইটে দেওয়া থাকে। আপনি জি যখন ভাই। আউট করতে পারেন, তো ওই রিলেটেড ওই ওই ইউনিভার্সিটিতে পড়ে এমন কোনো ভাইকে আপনি ডক্টরের মাধ্যমে খুঁজে নিতে পারেন। তারপর ওনার সাথে ইন পার্সন কমিউনিকেট করেন, দেখবেন যে আপনার জন্য ইজি হয়ে যাবে অনেকটা আর কি। ভাই, একটা বিষয় হচ্ছে আপনি তো পরবর্তী ইউএসএ তে মুভ করছেন, তো এই ক্ষেত্রে কি আপনার আইএলটিএস বা জিআরই লাগছে নাকি এটা ছাড়াই আপনি যেতে পারছেন? আমার আইএলস যে স্কোর ছিল, দ্যাটস ওয়াজ এনাফ ফর মি, যে আমার যে এরিয়ার লাগে নাই, কারণ না আফটার মানে ইউএসএ তে যখন মুভ করছেন তখন হ্যাঁ মানে ইউএসএ আইএলটিএস তখন ইউএসএ কি তে আইএলটিএস দিছেন তখন, নাকি যেটা আগে ছিল ওটা দিয়েই? ওইটা দিয়ে হয়ে গেছে। আমার আগে যেটা ও ছিল আচ্ছা ওইটার আচ্ছা। মেয়াদ ছিল, ওইটা দিয়ে আমার হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি, ওটা মেয়াদ ছিল। হ্যাঁ। আচ্ছা। তাহলে আর ভাই হচ্ছে আমার তো আসলে রিসার্চ পাবলিকেশন একটাতে কাজ শুরু করছি, কিন্তু আসলে মানে আমি হচ্ছে বেগিনার। তো এক্ষেত্রে কি আসলে স্কলারশিপ পাওয়াটা আসলে আমার জন্য কতটা ই হতে পারে? আমি মালয়েশিয়ার কথা বলছিলাম, মনে হয় যে জি। মালয়েশিয়াতে এরকম স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট নাই যে আপনাকে আচ্ছা পাবলিকেশন আচ্ছা। করতে হবে। আপনি যদি প্রফেসরকে এনি হাউ কনভিন্স করতে পারেন যে আই এম ভেরি পটেনশিয়াল, আই ক্যান ডু হোয়াট এভার ইউ ইউ অ্যাসাইন মি, তাহলে প্রফেসর মনে হয় আপনাকে এটা নিয়ে নিবে। আমার মনে হয় এটা কোনো এবার বিগ আমি ডিল। আসলে রিসার্চে, আপনি যেটা বললেন আপনার একটা আগ্রহ, আসলে আমারও রিসার্চে আগ্রহ আছে, এই জন্য আর কি হয়তো বা চেষ্টা করে দেখা যেতে পারে আপনার কথা অনুযায়ী আর কি।
জি ভাই, আবার হ্যাঁ, জি জি ভাই, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। জি, আরেকজন ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি সবাই সম্ভবত মাস্টার্স বা পিএইচডি নিয়ে কথা বলছে। আমি নর্মালি এসএসসি দিয়েছিলাম, আর এমনি ঢাকায় একটা ভার্সিটিতে, হাসান ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইয়ে হয়েছি। তা আমি চাচ্ছি ব্যাচেলরটা বাইরে করার জন্য। স্পেশালি আমার পছন্দ হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন। তো আচ্ছা, কয়েকটা দেশে দেখছি, তার মধ্যে মালয়েশিয়াতে সম্ভবত আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাড়া আর কোথাও কি এরকম ব্যাচেলর অপশন আছে ভালো ব্যাচেলরের জন্য ফুল টাইম? আমার আল বুখারিতেই একটা রিসার্চ টিম আছে, আমি ওটুকুই জানি যে আল বুখারিতে ফান্ডিং দেয়। আপনি হচ্ছে আন্ডারগ্রেড যারা আল বুখারিতে পড়েন তাদের সাথে কথা বলে আপনি অন্যান্য ইউনিভার্সিটির খবরগুলো একটু নিতে পারেন, যে আসলে কি অবস্থা বাকি জি ভাই। আপনি গ্রুপে একটা পোস্ট দিয়ে দেখতে পারেন যে আন্ডারগ্রেডে কোনো ভাই, আবিদুর রহমান ভাই একটু যদি মিউট করেন, মানে তো আপনি ওখানে একটা পোস্ট করে আপনি একটু কথা বলে দেখেন আর কি কি অবস্থা। ঠিক আছে, জি, ইনশাল্লাহ দেখবো ভাই। জি সেটাই। ভাই আমি সরি, আমি আর একটা লাস্ট কোশ্চেন করতাম। ভাই আমি তো আসলে মাস্টার্স করে ফেলছি ফিলোসফি থেকে, তো এক্ষেত্রে আসলে আমার মাস্টার্স আপনি কোনটা পরামর্শ দিবেন, মাস্টার্স এর দিকে যাওয়ার নাকি পিএইচডির জন্য? আমার আসলে মাস্টার্সটা করার প্রতি আগ্রহ বেশি, যেহেতু এটা আপনার পরামর্শ হচ্ছিল। আমি এটাই বলতে চাচ্ছিলাম, আসলে আপনার মন যেদিকে বেশি টানে ওদিকে যাওয়াই উচিত। তবে আচ্ছা আচ্ছা, না ওখানে প্রিফার করে, ওখানে দেখা যাচ্ছে ওরা দেখলো যে মাস্টার্স করে ফেলছি, তো এক্ষেত্রে ওরা আমাকে মাস্টার্স স্কলারশিপ দিবে কিনা, বা আমাকে এটা মানে হাইড করতে হবে কিনা? না না না, হাইড করতে হবে না। মাস্টার্স অনেকে দেখছি 5টাও করছে মাস্টার্স। তো জি ভাই। এটা কোনো বিগ ডিল না, আপনি যদি চান আপনি এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আপনার হাসি ওয়ালাইকুম মুখ আসসালাম। দেখে বোঝাই যাচ্ছেন অনেক ভালো আছেন। আসিফ আলহামদুলিল্লাহ। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। বলো। ভাই আজকের এই সেশনে আমার একটা ছোট প্রশ্ন ছিল আর কি, সেটা হচ্ছে আমি তো সঙ্গত কারণে মাস্টার্স করি নাই, এরপরে আমি জবে ঢুকে গেছিলাম। তো হুম। মালয়েশিয়াতে পিএইচডির জন্য কতটুকু উপযুক্ত হবে, অথবা আপনার যদি আছে ভালো কোনো সাজেশন থাকে আর কি। তোমার ধন্যবাদ তো আমি ভাই। যতটুকু জানি তোমার ডিপার্টমেন্ট যদি জুনিয়র, তাহলে চাই তুমি ভালো একটা জব করো, গভর্নমেন্ট জব করো। তুমি যদি মনে করো যে পিএইচডি শেষ করে আবার ওই জব জয়েন করবো, তাহলে তুমি মালয়েশিয়াতে পিএইচডিটা শেষ করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি মনে করো যে না, আম, আমি একটু চেঞ্জ করবো, ট্র্যাক চেঞ্জ করবো, তুমি যেখানে আসছো সেখানে যদি ফ্যাকাল্টি হিসেবে জয়েন করতে চাও, সেটাও একটা গুড অপশন হতে পারে। তুমি এখান থেকে পিএইচডি শেষ করে আসি আবার ওখানে জয়েন করে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করা, এটা একটা ভালো অপশন হতে পারে। জি ভাই, আমার ব্যাপারটা হচ্ছে মাস্টার্স কি স্কিপ করাটা কি বেটার, মানে ভালো হবে, নাকি মাস্টার্স ছাড়াই পিএইচডি করে ফেলাটা? মালয়েশিয়াতে মাস্টার্স ছাড়া পিএইচডি দিবে না, মালয়েশিয়াতে মাস্টার্স আগে আচ্ছা করতে হয়। এটা ইউএসএ তে দেয়। হ্যাঁ ইউএসএ তে দেয়, আর কানাডায় দেয়। বাট আর কোনো কান্ট্রিতে আমার দেয় এরকম জানা নেই আর কি, হয়তো দিতে পারে বাট আমার জানা নেই নলেজ। আচ্ছা। আমার মনে মাস্টার্স হয় যে কি মাস্টার্স করা উচিত। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাস্টার্স এখানে করে তারপর পিএইচডির জন্য অ্যাপ্লাই করা উচিত, এরকম আর কি। এটাই তুমি বেটার হয় যেখানে আছো বলতেছেন। ওখান থেকে মাস্টার্সটা শেষ করতে পারলে, যেহেতু নতুন, তোমার তোমার জন্য পার্সোনাল অ্যাডভাইস যেটা, যে তুমি যেহেতু নতুন চাকরিতে জয়েন করছো, তুমি পার্সোনালি জি মাস্টার্সটা ওখানে শেষ করে দেন আমার মনে হয় তুমি পিএইচডির জন্য এক্সপ্লোর করতে পারো। জি ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কোনো ভাই কোনো কোয়েশ্চেন কি আছে কিনা? আর কারো প্রশ্ন আছে ভাইয়ারা? আমাদের সঙ্গে এখনো 21 জন ভাই আছেন। হ্যাঁ, আবিদুর রহমান ভাই চ্যাট বক্সে প্রশ্ন করেছেন, আপনি কি প্রশ্ন করে ফেলেছেন আবিদুর রহমান ভাই? আপনি প্রশ্ন করেছেন যে অনার্সের জন্য স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা কতটুকু? আমি যতটুকু জানি মালয়েশিয়াতে একটা ইউনিভার্সিটির কথা আমি খুব ভালো করে জানি, একজন ভাই অলরেডি মেনশন করছে, আল বুখারা ইউনিভার্সিটি। ওখানে ভালোই আন্ডার গ্রেডের স্কলারশিপ আমার মনে হয় দেয় আর কি। ওরা ফুল টিউশন ওয়েবার দেয়, ইভেন একটা স্টাইপেন্ড দেয়, লাইক 10,000 মতো, সরি হ্যাঁ 10,000 মতো একটা স্টাইপেন্ড দেয়। সো যদি আপনার হাউজিং ফ্রি হয়, টিউশন ফি ফ্রি হয়, সেক্ষেত্রে আপনার 10,000 ইজ মোর দেন এনাফ টু কন্টিনিউ লাইফ।
জি, তৌফিক হোসেন ভাই। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি। ভাই আমার প্রশ্নটা ছিল, আসলে আমার ইচ্ছা ছিল প্রথমে মাস্টার্স করে বাইরের দেশ থেকে, কোনো একটা দেশ থেকে, তারপরে মানে কোরিয়া বা জাপান থেকে মাস্টার্স করে ইউরোপের দিকে বা আমেরিকায় যাওয়ার ইচ্ছা ছিল। হুম হুম। এখন একটা পেপারও সাবমিটের পাবলিশের অপেক্ষায় আছে আর কি। জি। কিন্তু আহ, আমার একজন শিক্ষক মালয়েশিয়া থেকে একটা পিএইচডির অফারের ব্যবস্থা করতেছে এখন। এক্ষেত্রে কোন দিকে যাওয়া আমার জন্য ভালো হবে আর কি, কারণ ওইটা পাইতেও পারি মালয়েশিয়ায় যে পিএইচডির অফারটা, এক্ষেত্রে আচ্ছা আপনার পরামর্শ। আচ্ছা, লং টাইম ক্যারিয়ারের জন্য আসলে ফর ওয়ার্ল্ড একটা মানে এক ধরনের ইয়ে আছে আর কি, যে আমেরিকান পিএইচডি হলে একটু ভ্যালু বেশি থাকে আর কি। যেমন আমি যদি বলি, আমাদের অনেকবার ইন্টেনশন থাকে হচ্ছে কি, আমি মিডল ইস্টের দিকে মুভ করব, অথবা আফটার দ্যাট আমি বাংলাদেশে মুভ করব আফটার গ্রাজুয়েশন। সো সেক্ষেত্রে আপনার যদি ইউএস এর একটা ডিগ্রি থাকে, পিএইচডি থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাকসেপ্টেন্স রেট অনেক হাই হয়ে যায় আর কি। ওরা ইউজুয়ালি, যেমন দেখবেন আপনি ইউএস এর সরি সৌদি আরবের বা দুবাইয়ের ইউনিভার্সিটিগুলো একটু প্রফেসরদের প্রোফাইলগুলো দেখেন, মোস্টলি দে গ্রাজুয়েটেড ফ্রম ইউএসএস অ্যান্ড টপ ইউনিভার্সিটিস। তো সেক্ষেত্রে আমি প্রেফার করবো, যদি আপনি আপনার টিচারকে কোনোভাবে ম্যানেজ করে একটা মাস্টার্সে কনভার্ট করতে পারেন। আপনি বলতে পারেন যে আমি ফর নাও মাস্টার্স করি, আফটার দ্যাট আমি ডিসাইড করবো যে আমি পিএইচডি করবো কিনা। আহ, এভাবে করে ক্রস করে মাস্টার্সে ঢুকেন, তারপর না হয় আপনি এদিকে পিএইচডিতে চলে আসলেন আর কি। আচ্ছা ভাই, ধন্যবাদ। আবু হানিফ ভাই, আপনি হ্যান্ড রেজ করছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমার একটু বিষয় জানার ছিল। তো আমি হচ্ছে এবার হচ্ছে 4th ইয়ারে পড়াশোনা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগে। তো আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল আসলে বাইরে যাওয়ার, কিন্তু আমার হচ্ছে লাস্ট 2 ইয়ারের রেজাল্ট মানে বেশি একটা ভালো না। আমার এখন অ্যাভারেজ রেজাল্ট আছে 3.22। অনেক বেশি তো আছে, বলুন। তো এখন হচ্ছে আমাদের এই যে জিওগ্রাফি সাবজেক্ট রিলেটেড আসলে কেমন সুযোগ সুবিধা আছে বাহিরে, এটা একটু জানার ছিল। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, আমার হচ্ছে একটু সমস্যা, সেটা সমস্যা না, আমি হচ্ছে আসলে বিবাহিত, আমার একটা বাচ্চাও আছে প্রায় 2 বছরের কাছাকাছি। তো সেক্ষেত্রে আমার আসলে কোন দেশগুলা চুজ করা উচিত আর কিভাবে আমার আসলে আগানো উচিত? আসলে দেখেন, আপনি কোন দেশে আগাবেন এটা অনেকটা পার্সোনাল চয়েস, কারণ কিন্তু সেক্ষেত্রে আমি যেটা সাজেস্ট, আপনাকে দুইটা কম্পারিজন দেখাতে পারবো আমি। সেক্ষেত্রে আপনি চয়েস করে নিতে পারেন কোনটাতে আপনি যাবেন। আচ্ছা। মালয়েশিয়া যে মুসলিম কান্ট্রি, প্রথমত আপনার স্কলারশিপের কথাটা শেষ করি। সেটা হচ্ছে আপনার স্কলারশিপের ডিপার্টমেন্ট রিলেটেড স্কলারশিপ গুলো তাহলে বলাটা খুব কঠিন। যেমন সিএসসি তে আমি বলতে পারবো, যেহেতু আমার সিএসসি মেজর। কিন্তু আপনি আপনার ডিপার্টমেন্টের স্কলারশিপ গুলো ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে একটু এক্সপ্লোর করে দেখতে হবে, আপনাকে একটা স্টাডি করতে দেখতে হবে, তো ফার্স্ট শিওর যে আপনি স্কলারশিপ পাবেন কোনো না কোনো ইউনিভার্সিটিতে, এটা আচ্ছা। কনফার্ম। তো আপনাকে একটা স্টাডি করতে হবে কোন ইউনিভার্সিটিতে আপনি পাবেন, এটা একটা বিষয় আর কি। সেকেন্ড, কোন দিকে আপনার ফ্যামিলি নিয়ে মুভ করা উচিত। তো ফ্যামিলি নিয়ে আপনি তো আসলে, মালয়েশিয়া অ্যাজ এ মুসলিম কান্ট্রি খুবই নাইস, জাতি হিসেবে খুবই শান্ত পোলাইট। আবার আমার দেখা যায়, আমার এখনো ফিল করি যে আমি আফটার গ্রাজুয়েশন মালয়েশিয়া ব্যাক যাব, কারণ আমার মালয়েশিয়া অনেক ভালো লাগে। মানে লাইফ লিভিং থেকে শুরু করে আচ্ছা। তারপরে ওভারঅল অনেক একটা নাইস আর কি, যদি থাকা যায়। বাট তাদের কিছু রেস্ট্রিকশন আছে ফর ইন্টারন্যাশনাল, যার কারণে ওখানে আসলে কন্টিনিউ করা কঠিন। যেমন প্রতি বছর ভিসা রিনিউ করতে হয়, এটা একটা খুব ঝামেলা। তারপর অনেক সময় দেখা যায় যে এই যে বাংলাদেশি, তারা আসলে তেমন একটা পছন্দ করে না বাংলাদেশিদেরকে, কারণ বাংলাদেশি অনেক মানুষ হওয়ার কারণে ওরা একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে ফেলছে ওখানে। বাট আপনি যদি আপনার সুন্দর একটা লাইফ লিড করতে পারেন, চান, মালয়েশিয়া ইজ এ গুড চয়েস, আমি বলতে পারবো আর কি। নট অনলি মালয়েশিয়া, পাশাপাশি ব্রুনাই আছে, ব্রুনাইও একটা ভালো কান্ট্রি আর কি। জি। তানভীর ভাই হ্যান্ড রেজ করছে ভাই। আবহানি ভাইয়ের এখনো কোয়েশ্চেন আছে কিনা? আহ, আরেকটা বিষয় ভাই, যে যে মানে মাস্টার্স কিংবা পিএইচডি তে যে ফান্ডিং পাওয়া যায়, এটা দিয়ে আসলে পরিবার কি চালানো যায় বা নাকি এক্সট্রা কাজ করতে হয় বা এরকম? আমাকে 1 মিনিট সময় দেন, আমার একটু প্রোগ্রাম ছিল তো, 1 মিনিট। আচ্ছা ভাই, ঠিক আছে। সরি, সালামালাইকুম ভাই। আব্দুর রহমান ভাই কথা বলতেছেন না? আমি আবু হানিফ ভাইয়ের কথাটা শেষ করে আপনার কাছে ফিরে আসতেছি। ওকে। সরি।
হ্যাঁ, আওয়ানিল ভাই একটু যদি রিপিট করেন কোয়েশ্চেনটা। সরি। হ্যাঁ ভাইয়া, আমার হচ্ছে মানে জানার ছিল যে যে পিএইচডি কিংবা মাস্টার্সে বাহিরে যে স্কলারশিপ দেয়, এর মাধ্যমে কি আসলে পরিবার নিয়ে থাকা সম্ভব, বা মনে করেন হচ্ছে মাস্টার্স কিংবা পিএইচডি করার পর যে জব হয়, সেক্ষেত্রে একজনের মানে যে ইনকাম হবে এটা দিয়ে পরিবার চালানো যাবে বাহিরে? হ্যাঁ, এখানে যারা মাস্টার্স পিএইচডি আছে সবাই পরিবার নিয়ে থাকে এবং খুব ভালোভাবে চলে। পরিবার নিয়ে খুব নাইস একটা লাইফ লিড করে। তারপর আবার দেশে পরিবারের জন্য টাকা পাঠায়। আপনি যদি পড়াশোনা শেষ করে জব পান তাহলে তার কথা নেই। অফকোর্স আপনি একজনের ইনকাম দিয়ে ভালোভাবে চলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে আমরা ফান্ডিংটা কেমন সেটার উপর ডিপেন্ড করবে। আপনি কোথায় যাচ্ছেন, কিভাবে ফান্ডিং পাচ্ছেন এরকম আরকি। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জি, শুকরিয়া। আবিদুর রহমান ভাই। আচ্ছা, তানভীর ভাই। সালামালাইকুম ভাই। ভাই দুঃখিত আবিদুর হচ্ছে হ্যাঁ, কোনো সমস্যা নেই। জি বলেন। মিউট করতে সমস্যা হচ্ছিল তো ভাই। কোনো সমস্যা নাই। ভাই ওই বলতেছিলাম আপনি মালয়েশিয়ার আল বোকার ইউনিভার্সিটি কথা বলছেন মানে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য। তো এখন ভাই এর হ্যাঁ, প্রস্তুতি নেওয়ার জন্য স্কলারশিপ পেতে মানে আমাদের কি কি যোগ্যতা লাগবে, এটা খুব সার্টিফিকেট ভালো একটা গুলো কি কোয়েশ্চেন কি বা করছেন। এক্সট্রা কারিকুলাম কি কি লাগবে? এটা খুব ভালো একটা কোয়েশ্চেন করছেন। আমি লাবিব ভাইকে রিকোয়েস্ট করবো হচ্ছে আন্ডারগ্রেডের কোনো ভাইকে যদি একটা সেশনে আনতে পারেন খুবই ভালো হবে। আমি আসলে আন্ডারগ্রেড করি নাই তো। আমার এই রিলেটেড আনসার দেওয়াটা খুব কঠিন আরকি। এটা অযথা আনসার হয়ে যাবে আরকি। তো আমার ইনশাল্লাহ মনে আমরা হয় ফিউচারে আমরা কাউকে নিয়ে আসবো যিনি মালয়েশিয়াতে আন্ডারগ্রাড করছেন। আমরা আপনাদের প্রশ্নগুলো উত্তর নেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো ধৈর্য ধরেন। দিবে ইনশাল্লাহ। সরি আবিদুর রহমান ভাই। আচ্ছা, তানভীর ভাই হ্যান্ড রেজ করছিলেন। কোনো কোয়েশ্চেন আছে কিনা? জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আর্টস ফ্যাকাল্টি থেকে বর্তমানে চিটাগং ইউনিভার্সিটিতে অ্যারাবিক ডিপার্টমেন্টে আছি, যদিও এটা রিলিজিয়াস সাবজেক্ট বলতে পারেন। হ্যাঁ। আহ, তো এখন সেকেন্ড ইয়ারে আছি। তো ভবিষ্যতে মালয়েশিয়া কিংবা বহির্বিশ্বে হুম। আমাদের সুযোগটা কেমন, অথবা আমি তো এখন সেকেন্ড ইয়ারে আছি, মাস্টার্স এর জন্য বাইরে দিতে হলে এখন থেকে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, সিজিপিএ কত থাকা উচিত, অথবা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলা এগুলা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, এটা খুব ভালো সময় আপনি কোয়েশ্চেন করছেন সেকেন্ড ইয়ারে। তো সেক্ষেত্রে আপনার সিজিপিএ তো আসলে ম্যাক্সটাই হচ্ছে সর্বোচ্চ। মানে ভালো, সবচেয়ে ভালো। আপনি এটলিস্ট ট্রাই করবেন 3.5 এর নিচে যাতে না আসে। অনেক সময় কিছু ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট বলে যে 3.5 রিকোয়ার্ড। সেক্ষেত্রে আপনার চান্সটা অনেক হাই হয়ে যাবে এবং কম্পিটিশনটা অনেকাংশে কমে আসবে। তো আপনি যেহেতু রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড সাবজেক্টে সো সেক্ষেত্রে মালয়েশিয়া ইজ এ গুড চয়েস। তারপর হচ্ছে আপনার ইজিপ্ট, তারপর হচ্ছে মানে আমাদের মিডল ইস্ট কান্ট্রিগুলোতেও আপনি একটু এক্সপ্লোর করে দেখতে পারেন আরকি। সেক্ষেত্রে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে আপনার মিনস ওই সাবজেক্টগুলোতে কি ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আসলে আছে আই এম নট সিওর আরকি। কারণ আমার অতটা ইয়ে নাই আরকি ওই সাবজেক্ট রিলেটেড। কিন্তু বাট আপনি আপনার সাবজেক্ট রিলেটেড কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা কম্পিটিশনস এগুলোতে পার্টিসিপেট করলে কিছু সার্টিফিকেট এগুলো আপনার সিভিতে এড করতে পারেন আরকি। পাশাপাশি আমি জানি না পাবলিকেশন কেমন আপনাদের ওখানে ইম্পোর্টেন্স ক্যারি করে। তো যদি সুযোগ থাকে বা ইম্পোর্টেন্স ক্যারি করে তাহলে আপনি ওই দিকেও ফোকাস করতে পারেন। যিনি অলরেডি ওই রিসার্চ ডোমেইনে আছে আরকি তার সাথে কোলাবরেট করে। ওকে, থ্যাংক ইউ ভাই। আহ নয় ভাই, আমার মনে হয় আমাদের ভাইয়েরা মোটামুটি সবাই কোয়েশ্চেন করছে। একজন ভাইয়ের একটা চ্যাটে একটা কমেন্ট কোয়েশ্চেন দেখতেছি। সিএসসি তে এমএসসি করার জন্য স্কলারশিপ পাওয়া যাবে? আমার কোনো ব্যাপার না, ফাইনালি আপনার অলরেডি একটা পেপার আছে। সো দিস ইজ গুড। হ্যাঁ, সিএসসি থেকেই সবচেয়ে বেশি আমার মনে হয় স্কলারশিপ বেশি পাওয়া যায় আরকি। আপনি একটু প্রত্যেক ইউনিভার্সিটিতে সিএসসিটা একদম জাতীয় সাবজেক্ট আরকি। সো দেখলেই পেয়ে যাবেন। স্কলারশিপও থাকে অনেক আরকি। জি, আশা করি প্রিয় ভাইদের আর কোনো প্রশ্ন নেই আমাদের সম্মানিত মেহমানের কাছে। না থাকলে আমরা আজকের পডকাস্ট একদম শেষ দিকে যাব। আমরা আমাদের আজকের এই আয়োজনে কষ্ট করে সময় দেওয়ার জন্য আমাদের আজকের সম্মানিত
গেস্ট ইউএসএ থেকে যুক্ত হয়েছেন সাইদুল আকবর মুরাদ ভাই। আমরা মুরাদ ভাইকে ডক্ট্রিনার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সঙ্গে প্রত্যাশা রাখছি আগামী দিনেও তিনি যেন এভাবেই ডক্ট্রিনার পাশে থাকেন এবং আমাদের ভাইদেরকে ইন্সপায়ার করেন। সেই সঙ্গে আপনাদের প্রত্যেককেও কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। আপনারা যে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আজকে এখানে যুক্ত হয়েছিলেন, আপনাদের প্রত্যেকের সেই স্বপ্ন ঈপ্সিত লক্ষ্য বাস্তবায়ন হোক। আপনাদের জীবনে একটি সুন্দর মুহূর্ত আসুক, একটি সুসংবাদের মুহূর্ত আসুক, যে সুসংবাদের মুহূর্ত আপনাদের জীবনকে রঙিন করে তুলবে। ডক্ট্রিনার পক্ষ থেকে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের পডকাস্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এখানে আরেকটা কোয়েশ্চেন চলে আসছে এনিহাউ চ্যাট বোর্ডে। ইমরান নাজির আফনান ভাই, তো উনি বিবিএ এর কথা বলছে। আমি সরি একটা আনসারটা দিয়ে নি শেষ করার আগে। তো উনি বিবিএ ব্যাকগ্রাউন্ডে বলতেছিলেন আর কি যে স্কলারশিপ কম্পিটিশন, আসলে স্কলারশিপটা একটু কম্পিটিটিভ থাকে, বাট আপনাকে ওর মধ্যে ফাইট করে ইনশাল্লাহ নিয়ে আসতে হবে আর কি। তো সেকেন্ড ইয়ারে এখনো, সো আপনার এখনো আরো 2 ইয়ার্স বাকি আছে। তো আপনি এর মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই, দেখা যাবে আর ভালো জায়গায় পাইছেন আর কি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার সাথে একটু কথা ছিল ভাই, যদি একটু কন্টাক্ট মানে করতে পারতাম আর কি পার্সোনালি আপনার সাথে। হ্যাঁ, লাবিব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আমার কন্ট্যাক্টটা নিয়ে নেন, ঠিক আছে।